হদেশ যেমনি কর্মটা হোক ভালো। হদেশ মানে কি বুঝছেন না? হদেশ মানে হইল যে জন্ম। আমি বুঝলাম না আপনি এত ডাইনি বামে চাইতেছেন কেন? যে জায়গা নিয়ে যাইতে আসি সেটা কোনো দালালের অফিস না, বুঝছেন না? সেটা হইলো যে আমার বন্ধুর অফিস, বুঝছেন? আর আমার বন্ধু যেসব কাজ করে সব সলিড কাজ, এটির মধ্যে মনে করেন যে কোনো ভেজাল নাই। আসেন না ভাইয়া, আসেন। আইয়েন আইয়েন, বুঝেন। আসলে হয়েছে কি, ভাড়া একটু কম তো, ইলে মনে করেন যে এই বিল্ডিংটায় আমরা উঠছি। এমনি মাশাআল্লাহ দিলে আঙ্গো অফিস কিন্তু অনেক সুন্দর সাজানো গুছানো। এই তিনজনরে কিন্তু আমরা বিদেশে পাঠাই। 3 নম্বরটা মাইয়া বন্ধু চলে এসছে। কি বন্ধু, রাস্তায় অনেক জ্যাম আছিল কেন? আচ্ছা দোস্ত, ওই যে তোকে যে বলেছিলাম আমার এক বড় ভাই পরিচিত, হ্যাঁ, ওনার জন্য একটা ভালো একটা বিচার কথা যে বলছিলাম, বিচার রেডি হয়েছে নি? ভাই আমরা তো আপনার কোনদিন কথা হয়নি এই ব্যাপারে, তাহলে আপনি ওনাকে বললেন কিভাবে? দৌড় মিয়া, আমনে গেলে মিয়া একটা ঝামেলা মিয়া, কথার মাঝখানে মিয়া বা আমার আমি মিয়া আমার জ্যাঠতোবার বিষয়টা মিয়া আপনারে দিবেন লেগে আমি চেষ্টা করতে আছি মিয়া। আর আপনি এটি দিয়ে করতে আমার লগে দেখা হয় না, ইল্লে মানুষের মিয়া ভালো করতে না মিয়া, আপনি মিয়া মাথা নষ্ট করে। ঠিক আছে, আমি দেখেছি ভাইয়া। আমি আপনারা বলি, ক্লিয়ার কাট বলি, হ্যাঁ, আপনি যাবেন হচ্ছে কনস্ট্রাকশন ভিসায়, সেখানে গিয়ে আপনি কাজ করবেন। আপনার যাওয়াতে কস্ট পড়বে 3 লাখ টাকা, আর মাস শেষে আপনার বেতন হবে 1200 রিয়াল, আর থাকা ফ্রি, খাওয়াটা আপনার নিজে। 1200 রিয়াল রে ভাইয়া রে, কি টিয়া বিদেশের টিয়া! 1200 রিয়াল মিয়া 2 বছর আর কাম নিয়ে এক গ্রামকে নিলেবেন। 1200 রিয়ালে কত টাকা? এই ধরেন যে 40,000 টিয়ার মতন, ঠিক আছে? ওভার টাইম মিলে 40,000 টিয়া। ভাইয়া আপনি তো খালি 40,000 কামাইতেন না, আপনার তো মিয়া বেতন হবে মিয়া 60,000। 60,000 কেমন? ওই যে হাতে যে কইলো, ঠিক আছে নি, কোম্পানিতে মনে করেন থাকা ফ্রি। সৌদি আরবে যেটা রাখবে আপনার হেডে থাকতে তো মিয়া মাসে মিয়া 20,000 টাকা লাগে মিয়া, 24 আওয়ার্স, ঠিক আছে নি, অলওয়েজ মিয়া হেডে এসি চলে মিয়া। আপনি 2 বছর পরে যেতে মনে করেন আয়নার সামনে যে নিজেরে দেখবেন, দেখি অবাক হয়ে যাবেন, মা আয় তো ওরা সাদা দবদবা, আয় তো ওরা ঋত্বিক রোশনে না। হ্যাঁ শুনেন, ওই আপনার পাসপোর্ট করতে হবে, ঠিক আছে নি, আপনার 10,000 টাকা আর দিয়ে দেন। আর ভাইয়া আমার নিজের কষ্ট করবো যেটা, সেটা টিয়াই একটা অন্যতন রাখতেন না। আমি ভাই নোয়াখালীর লোকজন, ঠিক আছে না, আমরা ভাই মানুষের ভালোগুলি একটা দিলেতন করি, ঠিক আছে? টিয়াটা দিয়ে দেন। ভাই আমি বাসায় আলাপ করে ফাইনালি পরে জানাই। হ্যাঁ হ্যাঁ, আপনি আপনার ফ্যামিলির সাথে কথা বলে নেন, কিন্তু 2 দিনের মধ্যে আমাদেরকে ফাইনাল জানাতে হবে। 2 দিনের পরে হলে আপনার ভিসাটা আমরা অন্য কাউকে দিই। আরে বাবারে, ডিসিশন তো নিবেন, ডিসিশন নেওয়া তো কোনো ব্যাপার না। আপনি মেয়ে একটা স্মার্ট লোক, আপনার অবশ্যই একটা পাসপোর্ট থাকা উচিত। আপনি এত কথাবার্তা কইলে আপনি টিয়াটা দেন, আমি টিয়া জমা দিয়ে আমি কালকে বিজি থাকবো, টিয়া দিতে পারতেন না। দেন 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 দেন, জমা দিতে পারতেন না, দেন। ভাই এখানে 7 আছে। 3 শট। আচ্ছা তা অসুবিধা নেই, আর বেতন ভরে দিলাম কালকে, কিন্তু ভাইয়া অবশ্যই আপনি আমাকে 3,000 টাকা দিবেন, হ্যাঁ? আর আজকের মধ্যে জমা না দিলে উফ কি যে একটা ঝামেলা, কোনায় যামু। তাহলে ভাই আমি যাই। চলে যাবেন? আহারে, আচ্ছা ঠিক আছে ভাইয়া, তাহলে এক কাজ করেন, ওই যে আপনি ওই চলে যান, আমি একটু বন্ধুর সাথে কথা বলি, ঠিক আছে নি? টিয়া জমা দিয়ে আমি আপনার ফোন দিব, ঠিক আছে? তাহলে ওই সাবধানে যাইয়েন, সিঁড়ি দেখবেন, উষ্টা মুষ্টা খাইবেন আবার। হই ক্লায়েন্ট আসবে, এটা তুই আমার আগে বলবি না? ক্লায়েন্ট এটা তো আর মনে কর তুই উকুন না যাই মাথা চুলের ভিতরে ঢুকাই থুইছি, এনে আনি বাড়ি করে তোর সামনে রাখবো। এটি ক্লায়েন্ট এটি বানাইতে হয় রাস্তায়। ঠিক আছে, এটাও বুঝলাম, কিন্তু পাসপোর্ট বানাইতে তো লাগে 9,000 টাকা। তো যে 1,000 টাকা লাগবে, এটা তুই মুখ ফুটি কষা, আর কি তোর টিয়া না দি থাকবো না এটি। আর এসব ধন সম্পদের প্রতি এত লোভ নাই, আর মন দিল বড় বড়। ইল্লে ভাইয়া মানুষের ভালো বুদ্ধি দিতে নাই। আপনারে বললাম যে সৌদি আরবে যায় জান্নাতি ফুল বেচেন, আপনি মেয়ে এডে বই বই এগুন বেচবেন, খালি কথা শুনেন না। বলছি মেয়ে যেমন বারবার খালি কাস্টমারের সামনে বিরক্ত করতেছেন।
প্রীতি? প্রীতি কেডা? কিরে তোর নাম প্রীতি নিকেন? ফাইজলামি করিস না তো। আপনি বোধহয় কালাম কাকার ছেলে সামির, তাই না? জি। এতদিন ঢাকায় থেকেও কিন্তু আপনার কথা বলার ধরন বদলায়নি। না ওই হইছে কি মাঝে মাঝে ভুল করি আমি শুদ্ধ বলি ফেলি, ঠিক আছে, কিন্তু তখনই আর মনে হয় আমি তো আমার মাতৃভাষাটা ভুলে যাচ্ছি। আমি নোয়া খাইলে হলা, আমি যদি এইভাবে কথা না কই তাহলে আমি কি করব? হ্যাঁ, ইয়ার উপরে সামনে যদি আপনার মতন একটা দেশি পরিচিত আপু পড়ে তাহলে কি আমি একটু নাম ধরে বলেছেন না? আচ্ছা, এখন আপাতত আর বললেন না, আমরা আসি। তোমাক কোনে যাবেন? মানে একটু কথা কইতেন না, কই যাবেন? কই? আইটিএসের ক্লাস আছে আমাদের, সাথী যেন কোন স্যারকে ফুল দিবে তাই এসেছিলাম ফুল দিতে। ওহো, আইএলটিএস। তুই কি বিদেশে নিয়ে যাবে না? এখন পর্যন্ত তো ইচ্ছা আছে। ওহো, কোন এজেন্সি? কোনো এজেন্সি ঠিক করা হয়নি, তবে 2-3টার সাথে কথা হয়েছে। আমি চেয়েছিলাম আমি নিজেই অ্যাপ্লাই করি, কিন্তু বাবা না করলো। তুমি কিন্তু দুইটা কাজে ভালো করছো। কোন 2টা কাজ? ওই যে তোমার আব্বু যে বলছে এজেন্সির মাধ্যমে যাইতে কথাবার্তা বলতে, এটা একটা ভালো কাজ। আর 2 নম্বর হইলো যে তুমি এখনো পর্যন্ত কোনো এজেন্সিরে ফাইনাল করো না। তোমার জন্য কিন্তু আমার তরফ থেকে একটা বেস্ট অফার আছে। কিসের অফার? মানে আপনি যদি জানতেন চান তাহলে অফারটা আপনাকে দিতে পারি আর। এইটা জানতে কিসের অফার? আচ্ছা, না মানে অফারটা হইলো যে আমার এক বন্ধু আছে বুঝছো, ও বিদেশে লোক পাঠায়, মানে ওইরকম না, আর আমিও কিন্তু দালাল না, কিন্তু আমার বন্ধুর মাধ্যমে এই পর্যন্ত কত মানুষ যে বিদেশে গেছে, আল্লাহ সুবহান, তুই গণি শেষ করতে চাইতা না। আচ্ছা, আমাদের ক্লাসে আচ্ছা তাহলে একদিন আসবো। একদিন কি তুমি আজকে চলো? আরে বাবা রে, তুমি আড়ি যাইবে 2 মিনিট, হেঁটে বইবে 8 মিনিট, কথাবার্তা কইবে 10 মিনিট শেষ। না না, আজকে ক্লাস আছে তো, অন্য একদিন আসবো। এসব আইএলটিএস খেলার 10 মিনিট মনে করে লইটেলি কিছু হয় না। আমরা এসব আইএলটিএস করি তাই যে এই জায়গাতে আছে, বুঝেন না? চলো। আরে আইয়ো আইয়ো, আপনি শুধু শুধু খালি মানে টেনশন করেন। আইয়েন, 2 মিনিট লাগবে, কাছে অফিস হিন্দি আইয়েন। হাই। বিদেশে যাবে এখন, কথাবার্তা যা আছে ডিটেলসে বলিল। আচ্ছা আচ্ছা, তো আপনার নাম কি জানেন? প্রীতি খান। সাথী মেঘা। আপনিও যাচ্ছেন? হ্যাঁ, আমিও যাব। তো আপনাদের কোনো কান্ট্রি চয়েস করা আছে, মানে কোথায় যাবেন? লন্ডন ফার্স্ট চয়েস, আর সেকেন্ড চয়েস কানাডা। ভালো চয়েস করেছেন। তো কোনো ভার্সিটি চয়েস করা আছে আপনাদের? আচ্ছা, আপনারা কোন কোন ভার্সিটি রেজিস্টার্ড? আমগো সব এনলিস্টেড, কোনো মানে ইয়া ঝামেলা নাই। আমরা মনে করেন যে লন্ডন, সুইডেন, এরপরে কানাডা, সুদান, মালয়েশিয়া, প্রত্যেকটা জায়গায় আমাদের সব ভার্সিটি এনলিস্টেড। আমরা খালি চয়েস করেন, আমরা খালি দিমু। হ্যাঁ, আপনাদের এত ছোট একটা অফিস, আর তাছাড়া যেখান থেকে নিয়ে আসলেন। না না, মানে এটা তো আমাদের অরিজিনাল অফিস না, আমাদের ব্রাঞ্চ তো মনে করো যে প্রায় 60টা, ঠিক আছে নি? ওই গুলশানে আছে, ইয়ারহরদি মনে করো যে তোমার উত্তরায় আছে, হিন্দি আবার ওই যে নিকেতনে আছে। এটা মানে সবচেয়ে ছোট হয়েছে কি আমার বন্ধু এত ছোটবেলা তুমি এই এলাকায় বড় হয়েছে, এই এলাকার মনে করো যে একটা গ্যারান, এটা হাতে বুঝতে হারা না, এসব জায়গায় গেলেও দায় হাতে এড়ে চলি। কি বন্ধু? আচ্ছা, তো আপনারা কোন টেকে ট্রাই করতে যাচ্ছেন? জানুয়ারি থেকে। এত তাড়াতাড়ি গিয়ে কি করবেন? আর কিছুদিন থেকে যান। কি বলতে চাচ্ছেন আপনি? না মানে এতে বলতে চাইতেছে যে মানে এত অল্প প্রিপারেশন নিয়ে চলে যাবে, আর ঠিক আছে নি, ধরো হেঁটে যাই কোনো অসুবিধা হয়ে গেলে যদি ফেল মারলে ডাব্বা মারলে তো আবার এটা একটা মানিজ্যতার ব্যাপার না, ভালোভাবে প্রস্তুতি নিয়ে যাইবা, এটা বুঝাইতে চাইছে। কেন? না না, আমাদের প্রপারলি প্রিপারেশনটা আছে, আর আমরা জানুয়ারি থেকে যেতে যাচ্ছি। আচ্ছা শুনো, এটা কোনো অসুবিধা নাই, তুমি তো আমার আপন ছোট বোনের মতন, ঠিক আছে? তোমার যে ছোটবেলায় দেখছি, আচ্ছা এগুলোর কথা এখন না বলি, এই হেগুনের আবার ক্লাস আছে, ঠিক আছে? ওই ইংলিশ ক্লাস, আইএলটিএস, গ্রামার, তো তোমরা তাইলে জব কেন, আর অফিস তো চিনিই গেলা, যেতে মন চাই চলি আইবা। আর আজকে কথাবার্তা হয়েছে না, পরশু দিনে আসি, তোমরা ফাইনাল কথাবার্তা বলে যাইও, ঠিক আছে? তাহলে বাবার সাথে কথা বলে জানাচ্ছি ডিসিশনটা। হ্যাঁ শিওর, আপনি ছিলেন আমার সাথেও ডিসিশন ডিসকাস। ওই তো আব্বুর লোকে কথা কি তোমার সাথে বলবো। আচ্ছা তাইলে চলো, আমি তোমাদেরকে আগে দিয়ে আসি। না না, আমাদের আগায় দিতে হবে না, নিজেরাই যেতে পারবো। হ্যাঁ আমি তাহলে বরং না না প্লিজ, আমি চলে যাচ্ছি। ঠিক আছে পিকি, তাইলে আসি।
দেখা হবে আবার, হ্যাঁ? তাহলে সাবধানে যেও সাথী। এই ভাইজান চা নেন। মাশাআল্লাহ, চাটা মামা খুব ভালো বানাইছো তুমি। ধন্যবাদ ভাই। কেমনে যে টিকেন রে ভাইয়া আপনারা? চা পাতার দাম বাড়ে গেছে, চিনির দাম বাড়ে গেছে, দুধের দাম বাড়ছে, ইন্ডিয়া আবার এলপি গ্যাসের দামও বাড়ছে। 5 টাকা করে এক কাপ চা বেশি কেমনে পোষান আপনারা? হ ভাই, ঠিকই কইছেন। এই কথাটা আপনি বুঝলেন, অন্য কেউ বুঝতেছে না। মামারে টিয়ারে মামা বিদেশি এলারা কামায়, বাবারে টিয়ারে টিয়া প্রতি মাসে হাইলে এগুলো জমি কিনে। গ্রাম দেশের দিকে জমি কিনতে কিনতে জমির দাম বাড়াই লাইছে এগুলো। বিদেশি করে রেমিটেন্সি তো বাংলাদেশের টাকা আগাইতেছে ভাই। আচ্ছা মামা, তোমার একখান কথা কই। কি কইবেন কোন? এ ধরেন যে সারাদিন এখন করি, মোটামুটি কিরকম টাকা পয়সা থাকে আপনার কাছে? কিছু মনে করি না, নিজে গেলাম আর থাকে 500-600 তো থাকেই। দিনে 600 টাকা করে থাকলে 10 দিনে 6 10 6000, মাসে 18000 টাকা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, ঢাকা শহরে 18000 টাকা কামানো, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আচ্ছা মাও, তুমি তো মনে হয় বাবির লই ঢাকা শহরে রুম একটা লই থাকো নাকি? হ, আমি বাচ্চার মা সহ এক রুমে হয়ে যায়। আমার বাচ্চাও আছে, বাহ। তাইলে তো ভাইয়া মোটামুটি ঢাকা শহরে আপনার মাসে খরচ মরচ মিলে 15,000-এর মতন তো যায়। হ ভাই, তা ঠিকই যায়। মাসে 15,000 টাকা খরচ গেলে তাইলে থাকে এক মাসে তোমার কাছে 3,000 টাকা, তাইলে বছরে 3 বালং 36,000 টাকা। তুমি কিন্তু চাইলে তোমার ভাগ্য এটা চেঞ্জ করতে পারো। ভাই কি আগে ডেস্টিনি করতেন, এখন কি কমার্স করেন? দূর মিয়া, যাইবা মিয়া কোন আইনকার মিয়া, তোমরা ঢাকা শহরে চাল আর সব খবর থাকে তোমার কাছে। হ্যাঁ কি ভাই কইলেন যে ভাগ্য চেঞ্জ করতে পারবেন? মনে করো তুমি যদি সৌদি আরবে যাও, 8 ঘন্টা ডিউটি করলে তোমার বেতন হইলে যায় 40,000 টাকা। তুমি কিন্তু এক্সট্রা কামও করতে পারবে যদি তুমি চাও আর কি। ওভার টাইম করলে ধরো যে আরো থাকবে 20,000, মিলাইলে কত হয়? 60,000 টাকা থাকবে। এটা কোম্পানির টিয়া, খাইবে কোম্পানির টিয়া। তোমার মেয়ে কয় টিয়া খরচ হইবে? 10,000। প্রতি মাসে মেয়ে 50,000 টাকা করে জমাইলে 1 বছরে 6 লাখ, 3 বছরে 18 লক্ষ টাকা। গ্রামে 5 লাখ টাকা দিয়ে 2 তলা বিল্ডিং একটা বানাইলে বাকি 13 লাখ টাকা কোনায় খরচ করবে। আমি এটা কইতে হইতে না। হ্যাঁ ভাই কি কোন এডি সত্য নাকি? এই মেয়ে তো মিশা নি, আমি কি আমরা দুলাবাই নি আপনার লগে মস্কারা করবো? চাটা ভাল লাগছে এই জন্য তোমাকে কথাগুলো বলতেছি। তুমি আবার ভাবিও না যে আমি দালাল, আমি কিন্তু কোনো দালাল টালাল না। আমার বন্ধু একটা আছে, এত মনে করো যে এজেন্সির কাম কাজ করে, লোকজন ফাড়ায় আর কি। দেখি তোমার কথা বলি, ভালো একদিন ভিসা টিসা ম্যানেজ করে দিতাম হারিনি তোমারে। আপনি স্যার কি ফ্রি আছে? আরে এতে তো ফ্রি নেই, মিটিং এ। আর অফিস বেশি দূরে না তো, এই সামনে দিয়ে মনে করেন ডাইনি চিবাত গেলে অফিস। ও তাহলে তো একদম কাছে আমাদের। বাহ ভাইয়া, ওই বিল কত হইছে স্যার? আর ভাই স্যার বিল লাগবে না ভাই, লাগতো না। না 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 আর না, আর নেন না। আর কি খাইবেন? কোনো কিছু খাইবেন কিনে কর? না 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 কিছু সিগারেট দেন। আচ্ছা লাগতো না ভাই, আপনার যে কয়টা লাগে ভাই নেন। না ভাইয়া, আমি একদম বেশি সিগারেট খাইতাম আর কি না। হ্যাঁ, সাইডটা নিলাম আর কি। আচ্ছা তো থাকেন, আমি ফোন দিব ভাই। না ফোন কি, আমি আমু আপনার কাছে। আচ্ছা ভাই, ফোন দিন কিন্তু। ওকে আচ্ছা। আপনি এখানে? কেন, এখানে আসা নিষেধ নাকি? না না, সেরকম কিছু না। আরে দাঁড়িয়ে আছেন কেন, বসেন আপনি। হ্যাঁ, না আসলে ভার্সিটির আশেপাশে ছাড়া মেয়েদের কিভাবে চায়ের দোকানে বসে চা খেতে দেখা যায় না, তো তাই বললাম। আরে ভাইয়া, আমি তো আপনাকে দেখে এখানে আসলাম। না আসলে গ্রামের বাড়িতে করিম চাচার দোকানে চা খেয়ে অভ্যস্ত তো, আর এটা আমার ভালো লাগে। বাহ, খুব ভালো। আসলে আমরা মানুষটা সময়টাকে এত বেশি জটিল করে ফেলেছি, খুব সহজ কিছু অনেক বেশি জটিল মনে হয়। সহজ করে ভাবলেই সহজ। ভালো বলেছি।
আচ্ছা, তো কি ডিসিশন নিলেন? এখনো ফাইনাল ডিসিশন নেইনি, তবে আজকে বা কালকের মধ্যে ডিসিশন নিয়ে নিব। খুব বড় একটা বিষয় তো, ভেবেচিন্তে ডিসিশন নেওয়াটাই ভালো। আচ্ছা চল, ক্লাসে দেরি হয়ে যাচ্ছে। আচ্ছা, আমরা তাহলে আজকে উঠি। আরে কি করছেন? এই মামা, চায়ের বিল আমি দেবো। আপনি না করছেন কেন? আপনি আমার এলাকায় বসে আমি উপস্থিত থাকা অবস্থায় চায়ের বিল দিবেন, এটা কি ঠিক? আপনি না হয় অন্য কোনো একদিন দিলেন। ঠিক আছে। অফিস তো অনেক ছোট, ওয়েল ডেকোরেট না। ইউরোপে যারা যাবে তারা তো বিশ্বাসই পাবে না। দূর ভাইয়া, আপনি একখান কথা কইছেন, অফিস ওয়েল ডেকোরেট না। ইউরোপের মনে করেন যে সাইড গেসা যত দেশ আছে, লোক ফাড়া মিয়ে বাজার করেই লেছি, আর লোক যাইবা আঙ্গো চেহারা দেখি, এগুলো অফিস দেখি কি করবো? আচ্ছা, আপনি আমাকে জাস্ট এতটুকু বলেন, ভিসাগুলো কি অথেন্টিক হবে? আরে ভাই, মানুষ এদিক সেদিক হইতে পারে, কিন্তু এই আমার ভিসা যার পাসপোর্ট একবার লাগবো তার মনে করেন লাইগা গেল, বুঝছেন? লাইগে গেল মানে? আরে ভাই, লাইগা গেল মানে কপাল ঘুরা গেল, বুঝেন না ব্যাপারটা? ও আচ্ছা। ভাই দেখেন, আমি এগুলো নিয়ে এত কথাবার্তা বলতে চাই না, কিন্তু আমি যেমন আমার ক্লায়েন্টদের শতভাগ ভবিষ্যৎ সুনিশ্চিত করতে চাই, আমি চাই আপনার ভিসাগুলো যেন এরকম হয়। এই কথাগুলো একটু মাথায় রাখবেন। শতভাগ না, আপনারে 1000 ভাগ দিব। শতভাগের জায়গায় 1000 ভাগ দিতেছে। আমার মনে হয় কি বন্ধু, বাইয়ের কথায় অনেক কারেন্ট আছে। হ্যাঁ, আমি বলি কি তুই ডিলটা ফাইনাল করে ফেল। আর শুনেন ভাইয়া, আমরা ওই যে ফোনে যেটা কথা বলছিলাম, ঠিক আছে নি, এটাই কিন্তু ফাইনাল টিয়া হইসার বিষয়। আমাদের কিন্তু পার পার্সনে দেড় করে থাকুন লাগবে। আরে এত তাড়াহুড়া করতেছিস কেন? আমি আর একটু ডিটেইলে শুনি, সব কিছু বুঝি, তারপর একটা ডিসিশন নেই। আরে পাউরে, এত ডিটেল শুনি কি করবি তুই? কি হেমিয়ার লোক হাঙ্গা বইতে যাওয়ারনি? আচ্ছা ভাই, তোমরা বাদ দাও, এত কনফিউশন থাকলে লোকজনের কি হবে? ঢাকার বাইরে থেকে মেলা মানুষ আছে যারা এই কথা বলার সাহসই পায় না। ভাই, এই ব্যবসা কি আজকে থেকে করি নাকি আমরা? ভাইয়া হুদো খালি মাইয়া মানুষের মতন সেট করে জ্বলি উঠেন নি, আমরা এমনি হাজিলামি না করছি। আসলে ওই যে কি ভাইয়া, আমরা তো মনে করেন যে সৌদি মৌদি এডিতে লোক হাড়াই পুরো বাজার করে লেছি। ইউরোপের দিকে আমাদের এক্সপিরিয়েন্সটা একটু কম, ইলে না আপনার লোকে। আর আপনার রূপেতে আমাদের বড়টা আছে, আপনি হুদো খালি রাগ করেন। আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে সব কিছু কমপ্লিট করে তারপর ফাইলটা ফাইনাল করতেছি। আর প্লিজ আপনি একটু অথেন্টিক ভিসা ছাড়া বাকি ফাইলগুলো নেওয়ার কোনো দরকার নেই, কারণ আমি অন্যান্য ম্যান পাওয়ার এজেন্সির মতো আমার এজেন্সিটা আমি চালাচ্ছি না। আমি একটা শিক্ষিত ছেলে, আমার এজেন্সির সাথে আমার মান সম্মান জড়িত। প্লিজ একটু মাথায় রাখবেন ব্যাপারটা। আমি তাহলে আজকে উঠি। ঠিক আছে, আমি তাহলে আজকে আসি, এরপরে তো আসতেই হবে। হ্যাঁ অবশ্যই হবে। ঠিক আছে, ভালো থাকবেন। থ্যাংক ইউ। এই সমস্যাটা কি তোর? বাউরে আর কি সমস্যা? আমরা তো এর আগে ইউরোপের ফাইল নিয়ে কাজ করি নাই, তাই না? আর তাছাড়া এটা আমার টার্গেটও না। আমার লাইফের ভিশন হচ্ছে আমি দেশের বাইরে যাব, হায়ার স্টাডি করব, সেখান থেকে আমার এজেন্সির সাথে পরিচয়, 2-4টা ফাইল নিয়ে কাজ করতে করতে 2-4জন লোক পাঠানো। তারপরে তুই আমারে বললি বাসাটার অফিস করতে, বাসাটার অফিস করলাম। এখন তুই এবার আমারে বলতেছিস ইউরোপের লোক পাঠাবে, এটা একটা ইউরোপের এজেন্সি। এক্স্যাক্টলি কি করতে চাইতেছিস আমার একটু ক্লিয়ারলি বল। আরে বাউরে, তুই কি মাগ না করো রে? এটা ভুলে গেলে চলতো না? এক সময় তোমার কাছে ঠিক আছে না ঘর ভাড়া দিবের আর খাইবার টিম আসছিল না। আচ্ছা যাই হোক, এখন বাদ দি। আর আমরা তো মনে করতো রেডি তো আর মানুষের তো উপকার করতেছি, আমরা তো কারো ক্ষতি করতেছি না রে বাবা। দুগাটি আঙ্গ কাছে আইলো, অসুবিধাটা কোন? ঠিক আছে, সবই মানলাম, কিন্তু ইউরোপের ফাইলগুলো তো সব বৈধ হয় না, তাই না? মানে চোরাই পথে অনেক মানুষ ঢুকে, আমি তো এটা চাইতেছি না। তুই টিয়াটা দেখলি না? আর কোনো রকমে যদি 10টা মানুষের একটা গ্রুপ ম্যানেজ করে যদি হড়াই দিতে মারি, হেগুনের যে টিয়া লাভ হইব সেটা দিয়ে তোর 2 বছরের টিউশন ফি হয়ে যাইব। তুই এখন লইবা, কোনো টেনশন করিচ্ছে, আমি তো আছি। যদি কোনো ঝামেলা হয় এটা আমি নিজ দায়িত্বে দেখব। ঠিক আছে মানে? আচ্ছা শোন, ওই যে তোকে যে বলছিলাম আমার গার্লফ্রেন্ড উইথ বেনিফিট, হিতিও কিন্তু বিদেশ যাইতে চাই। হিতি একটু পরে আইতে আছে, তুই কিন্তু আবার কোনো ফ্যাস্টেস লাগাইস না হিতির সামনে। ওফো, হিতের টাকের তলে হইলেও মরতো না, বাঁচি থাকবো। হিতের ফোন দিছে, চুপ থাক। হাই সন্টামণি, কি আরো তুমি? ও চলিয়ে আছো নে? আচ্ছা শুনো, তুমি ওই যে মোড়ের ইন্দে দেখবে যে বট গাছ, ঠিক আছে নি? বট গাছের নিচে গরুর যে বান্ধা থাকে, তুমি গরু এটার আশেপাশে দিয়ে দাঁড়াও। হ্যাঁ, আমি আসতেছি। ওকে বেবি। আরে ঘরের লক্ষ্মী গড়ে গড়ে চলিয়েছে, তুই একটু বয়, আমি হিতিরে নিয়ে আইতে আসি।
আচ্ছা শোন, মানে কথা কবে টাইম না দাঁড়াই রয়েছে হিতির আবার মনে করে অতিরিক্ত স্নান পড়লে স্কিন কালা হয়ে যায় ডঙ্গিলে একটু। আচ্ছা তুই রেডি কর, আমি মালটা নিয়ে আসি। আহারে বাবু সোনামণি কলজার টুকটা, তুমি এডি কেন দাঁড়াই রইছো? আমি তোমারে খুঁজতে খুঁজতে পুরো দুনিয়া সিটিশন করে ইলেছি। ও রিয়েলি? তুমি আমাকে খুঁজতেছিলে? আগে বললেই তো পারতে, তাহলে তো তোমাকে আমার খোঁজাই লাগতো না। বাই মিস্টেক হয়ে গেছে। ওয়েট, তুমি কেন আমাকে খুঁজতেছিলে? তুমি তো আমাকে বলেছিলে গরুর আশেপাশে এসে দাঁড়াতে, তাই তো আমি এখানে দাঁড়িয়েছি। তাই তুমি আমাকে কেন খুঁজতেছিলে বলো? আমি তো তোমাকে বলছিলাম যে বট গাছের নিচে যে গরু এটার আশেপাশে দাঁড়াইতে, নইলে আর একটু সামনে। তুমি তো গরুরের ল্যান্ডমার্ক মনে করে গরুর ল্যাঞ্জের তলা দিয়ে যাই তুমি দাঁড়াই রইছো। গরুর ল্যাঞ্জের এক বাড়ি খালি তো তুমি সাও করে উড়ে যেতে। সো ফানি, সারাক্ষণ শুধু দুষ্টুমি করো তুমি আমার সাথে। তুমি কি সোমালিয়া যাবে না? না, আমার উইশ হচ্ছে আমি প্যারিসে যাব। তাহলে এরকম সোমালিয়ান ড্রেস মেস এখন ফিনছো কিনবে? হ্যাঁ আচ্ছা যাই বাদ দাও, এই জায়গাটা অনেক চান, হ্যাঁ তোমার আবার স্কিন কালো হয়ে যেতে পারে আর প্রচুর ডাস্ট গন্ধ। চলো আমরা অফিসের দিকে যাই। এই যে এটা হইলো যে আমগো অফিস। বসো। আরে আর বন্ধু আজ এত সম্মান দিবের কিছু নেই, বুঝছো? ওয়াও, ড্রামা কুইন। হ্যাঁ, ড্রামা কুইন। মানে তোমাকে না এখানে শ্যুট করতেছে না, তোমার তো খুব ইমিডিয়েটলি বিদেশে যাওয়া উচিত। হ্যাঁ, অনেকেই বলে সেটা। ড্যাডও আমাকে পাঠাতে চাচ্ছে সুইজারল্যান্ড আঙ্কেলের কাছে, বাট আমার ভালো লাগে না। আই জাস্ট লাভ প্যারিস নাইট লাইফ। আমি তো হেডেই কই, মানে তোমার এই জায়গা থাকার কোনো দরকার নাই। তুমি তোমার ড্যাডাকে বলো, ঠিক আছে না, টিয়া দিবেলে আমরা দুইজনে মিলে প্যারিস চলে যাই। হ্যাঁ তাহলে তো ভালোই হয়। এখন বলেন ভাইয়া, আমাদের কি কি করতে হবে? বেশি কিছু না, বিদেশে যাওয়া তো খুবই সিম্পল। জাস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করতে হবে, পাসপোর্টটা একটু দেখতে হবে, চেক করতে হবে, ব্যাস। তারপর কিছু টাকা পয়সার ব্যাপার, টাকা পয়সা যেটা আমরা চার্জ করে থাকি। দেখছো বলছি না, জাস্ট খালি টিয়াটাই লাগে আর কিচ্ছু লাগে না। দূর, ভাইয়া তো বললো পাসপোর্টও লাগবে। তোমার এখন পাসপোর্ট হয় না? না, ড্যাড বলেছিল বানাতে, বাট আমার যেতে ইচ্ছে করে না। উফ, অনেক লোকজন, বোরিং। আরে শোনটা ফাঁকি, তুমি এটা আমাকে আগে বলবে না? শুনো, পাসপোর্ট বানাতে বেশি কিছু লাগে না, তুমি জাস্ট টিয়া দিবে আর 15,000, বাকি 15,000 আয়া যাবে তুমি বলে দিব, ঠিক আছে না? দেখবে পাসপোর্ট সুরসুরাই তোমার কাছে চলে আসছে। পাসপোর্ট অফিস চিনি আমি করি। আমার যেতে হবে না? না, পরে এক কাইকে দিন লাগতো না। তুমি মনে করো জাস্ট অল্প একটু মেকআপ টেকআপ করে, ঠিক আছে না, এই জায়গায় যাইবা, কোনো কিচ্ছু লাগবে না, কোনো সিরিয়াল নেই। পাসপোর্ট অফিসে আমাদের এজেন্সির যে পরিমাণে নাম ডাক, এই যে তাকাইছ, এই যে 3টা লোক, ঠিক আছে না, মাস্ক পরে ব্যাটকার, হ্যাঁ এই 3টারে কিন্তু আমরা পাঠাইছিলাম বিদেশে। এই যে উপরে যে বিমানটা দেখা যায় সেম বিমান দিয়ে আমরা এটা ছবি তুলে রাখছি। পাসপোর্ট অফিসে তুমি খালি যাইবা, সুন্দর মতন যাই একটা মনে করো যে পিক তুলে চলে আসবা, কোনো সিরিয়াল লাগবে না, জাস্ট চিল। তাহলে তো ভালোই হয়। চলো, বুথ থেকে তোমাকে টাকা তুলে দেই, দেন পাসপোর্ট রেডি হয়ে গেলে ভাইয়ার কাছে এসে বাকি সব কাগজপত্র জমা দিয়ে দিব। চলো টিয়াটা উড়াই আনিছি। আচ্ছা ঠিক আছে ভাইয়া, তাহলে যাই, বাই। কি অবস্থা ফিতি? আইতে এত লেট হইলে যে রাস্তা কি জ্যাম বেশি আছে? একটু জ্যাম ছিল। খুব বেশি অপেক্ষা করেছেন না? না না না, ওই ফাইনালি কথাবার্তা কি আছে এডি তাহলে একটু বলি দে কাজের কথাগুলো। আচ্ছা, তো আপনি তো মানে লন্ডনে যেতে যাচ্ছেন পড়াশোনা করতে? জি। আচ্ছা, আপনি কি গ্র্যাজুয়েশন নাকি মাস্টার্স? জি, গ্রাজুয়েশন। বাহ, তাহলে তো আপনার জন্য আছে সুবর্ণ সুযোগ। আপনি কি তাহলে জানুয়ারিতে কি ট্রাই করতে যাচ্ছেন? জি। আচ্ছা আচ্ছা, তাহলে আমরা ডিরেক্টলি একটু কস্টের ব্যাপারটা চলে আসি। আপনার টোটাল কস্ট পড়বে 13,000 পাউন্ড, যেটা বাংলাদেশি টাকায় প্রায় 15 থেকে 15.5 টাকার মতো পড়ে বাৎসরিক। আর আপনার 3 বছরের কোর্স। তবে এখানে আমাদের কিছু সুবিধা আছে। আমাকে মানে সুবিধাগুলো হলো যে আমাদের কয়েকটা ইউনিভার্সিটি, ঠিক আছে, যেরকম আলজেরিয়ান ইউনিভার্সিটি,
এরপরে মনে করো যে মিডল এক্স ইউনিভার্সিটি, তারপরে তোমার মনে করো যে আরেকটা আছে ইউনিভার্সিটি অফ ওয়েস্ট লন্ডন, ঠিক আছে, তারপর আরেকটা আছে কি ওই লন্ডন সাউথ ব্যাংক ইউনিভার্সিটি, ঠিক আছে, এরকম আরো 2-1টা আছে, ঠিক আছে, এটি আমি তোমার লিস্ট দিয়ে দিব। হেগুনের মধ্যে যদি তুমি মনে করো অ্যাপ্লাই করো, ঠিক আছে, হেগুনে তোমার 3 বছরে 3000 পাউন্ডের মতন মনে করো যে ডিসকাউন্ট দিব। আর এই ডিসকাউন্টটা, ঠিক আছে, মানে ওই স্কলারশিপ, সরি স্কলারশিপ, এটা কিন্তু শুধুমাত্র এই জানুয়ারি থেকে দিতে আছে, বুঝছো? আচ্ছা, আমি একটু তাহলে এবার ডিটেইলে প্রসেসটা বলি। আর আমাদের এখান থেকে আপনি বেস্ট এবং ডিটেইল সার্ভিসটা পেয়ে থাকবেন, তাই তো? হ্যাঁ, আচ্ছা শোনো, ওই তুমি এক কাজ করিও, কাগজপত্র যা আছে, ঠিক আছে, এটি সব নিয়ে তুমি দ্রুত জমা দিয়ে দিবে, ঠিক আছে? আমাদের আবার বেশি দিন হাতে টাইম নেই, আমাদের সব কিছু প্রসেসিং শুরু করতে হবে। হ্যাঁ, আর আমার কাছে মনে হয় কি, তুমি যেহেতু একটা বুদ্ধিমতী মেয়ে, তোমার পক্ষে আসলে এরকম একটা সুযোগ হাতছাড়া করাটা ঠিক হইতো না। আর বেশি লেট করলে হয় কি, দেখা যায় আপনার স্পেসটা অন্য কাউকে আমাদের দিয়ে দিতে হবে। ভাই আপনার কিছু কথা বলি, মনে করেন না। আপনি তো সবই জানেন, বাবা মারা গেছে মেলা আগে, জায়গা জমি ছিল অল্প, আমি আর আমার ছোট ভাই, আর এই কটা টাকাই সম্ভব। বিশ্বাস করেন ভাই, ছোট ভাইরে ছাড়া আমি কোথাও যাইনি। আমি যদি যাইতে পারি, আল্লাহর রহমতে আমাদের আর কোনো অভাব থাকবে না। তাছাড়া 3 বছর পর আমি নিয়ে যাবো আমার ওখানে। হ্যাঁ, এটাই তো ভালো, দুজনে একসাথে মিলেমিশে থাকলেন। ভাই দেখেন, কোন কিন্তু ইউরোপের কথা বলে বেশিরভাগ নদীপথ দিয়ে নিয়ে যায়, তারপর আবার বাংলাদেশ। বুঝিনি তো, কপাল ভালো হইলে ভালো, না হলে জীবন সহ সব শেষ। ভাই আমার কেউ নাই, ভাই কিচ্ছু নাই, শুধুমাত্র আমার এই ভাই আর এই কটা টাকা ছাড়া। আমি তো আমার দিক থেকে 100% শিওর হয়ে আপনাদেরকে কনফার্ম করেছি। আমার ভাই আমগুলো লেগে যা করছে, অনেক বাবু বাইচা থাকে তার পরিবার লেগে তা করে না। তো আমি তো অবশ্যই আমার 100% চেষ্টা করব। তাছাড়া বাকিটা তো আপনাদের আল্লাহর উপর ভরসা করতে হবে, তাই না? ঠিক আছে ভাই, এই বাকি টাকাগুলো। হ্যাঁ, সমস্যা নেই। তাহলে ভাই আসলে হ্যাঁ, অবশ্যই। টাইমটা আপনি দিয়েছিলেন, এবার আপনি দেরি করলেন। না, ক্লায়েন্ট ছিল তো আসলে, তার সাথে বসে কথা বলছিলাম, আর চাইলে তো ইম্পর্টেন্ট কথা মাঝখান থেকে উঠে আসা যায়, তাই একটু লেট হয়ে গেল, সরি। সেক্ষেত্রে পানিশমেন্ট হিসেবে আজকের বিলটা কিন্তু আমি নিব। কেন? কারণ আপনি ভুল করেছেন, আর তাই আমি যা বলবো আপনার শুনতে হবে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, কি খাবেন অর্ডার করতে হবে, না হলে আবার ওয়েটার এসে বলবে ম্যাম আপনাদের কিভাবে হেল্প করতে পারি। আপনি কিন্তু এটা একটা মজার কথা বলেছেন। মানুষ একটা জায়গায় নিরিবিলি বসে কিছু ইম্পর্টেন্ট কথা বলার জন্য, এর মাঝখান থেকে ওয়েটার এসে বলবে ম্যাম হাউ ক্যান আই হেল্প ইউ। আর মানুষ বসতে তো অর্ডার করবে, তাই না? হ্যাঁ স্যার, হাউ ক্যান আই হেল্প ইউ? মানে আমরা আপনাকে নিয়ে হাসছি না, আমাদের নিজেদের পার্সোনাল কথা নিয়ে হাসছি। জি। আচ্ছা, আপনাদের এখানে বেস্ট আইটেম কোনটা? বিফ স্টেকটা সবাই খুব পছন্দ করে। চাই উত্তরি। আচ্ছা, তাহলে আমাদের জন্য 2টা বিফ স্টেক। 2টা স্পাইসি। আই লাভ স্পাইসি। না না, কোনো প্রবলেম নেই। আচ্ছা, আপনার ডকুমেন্টসগুলো কি রেডি হচ্ছে? রেডি না করতে পারলে কি আর আসতাম বলেন? তাও ঠিক, আপনি তো কাজ ছাড়া আমার সাথে এসে দেখা করবেন না। না, আসলে ব্যাপারটা সেরকম না কিন্তু। আপনি কি তাহলে কাজ ছাড়া আমার সাথে দেখা করবেন? আচ্ছা, আপনি না। না, আসলে কিছু মানুষ থাকে না, 23 বছর বয়সেও 20 বছর মানুষের মতো ইম্যাচিউর, একটু অ্যাটিটিউড না। এক্সকিউজ মি, মেয়েদের বয়স নিয়ে কিন্তু কথা বলতে হয় না। আর আমি আমার পাসপোর্ট আপনাকে না দিলে আপনি কিভাবে জানতেন বলেন? আচ্ছা, একটু ডকুমেন্টসগুলো দেখি। কিছু তো মোটামুটি রেডি করে ফেলেছেন। জি। তাহলে মোটামুটি সব কিছু কনফার্ম হয়েই যাচ্ছে। আচ্ছা, আপনি কি ঝাল অনেক বেশি পছন্দ করেন? সরি, আমি আসলে জানতাম না যে আপনি ঝাল খান না, না হলে 2টাই আমি স্পাইসি অর্ডার করতাম। বললাম তো, আমার ঝাল পছন্দ না, তাতে কোনো প্রবলেম নাই। মানুষ তার ভালোবাসা মানুষের সাথে অনেক কিছু মানিয়ে নেয়, আমিও মানিয়ে নিলাম। অনেকে মানিয়ে নেয়, তো আমারও তো নিতে হবে যখন কাউকে ভালোবাসবো। আপনি কিন্তু চাইলে বাংলাদেশে থেকে যেতে পারতেন আমার সাথে, মানে একই দেশে থাকতাম আমরা।
বাবা এগুলো কেন? ও তোকে তো একটা কথা বলতে ভুলে গেছি, তোর মা আজকে ফোন করছিল, বললো লন্ডনে নাকি অনেক ঠান্ডা। গরমের দিনে ঠান্ডা কাপড় তো বঙ্গ অথবা নিউ মার্কেটে ছাড়া তো আর পাওয়া যায় না, ওদিক দিয়ে আসছিলাম তাই এগুলো কিনে নিয়ে আসলাম। বাবা তুমি না শুধু শুধু টেনশন করো, আর এগুলো তো যাওয়ার 1-2 দিন আগেই কেনা যেত। তাছাড়া এতগুলো দিয়ে আমি কি করব? যাওয়ার আগে মানে এই হাতে তো একদম সময় নাই, কাগজপত্র সব জমা দিছিস, আর এক্সামের ব্যাপারে তুই জানি, তুই পারবি। বাবা কাগজপত্র জমা দিলেই হয় না, আরো অনেক কাজ থাকে, অনেক ঝামেলা থাকে, আর তাছাড়া এটা সবার কপালেও থাকে না। বরঞ্চ অফার লেটারটা আসুক, তারপর আমরা প্রস্তুতি নেই। মা তুই কোনো টেনশন করিস না, বাবা মার দোয়া তোর সাথে আছে না, তোর হবেই। তোর মা যখন জানতে পারলো যে কাগজপত্র সব জমা হয়ে গেছে, ভাবলো সবকিছু ঠিকঠাক হয়ে গেছে। আর মা তুই তো সারাটা দিন ব্যস্ত থাকিস, অনেক কাজ করিস না, শোন এই জন্যই আমি আগেবার কিনে রাখলাম। আচ্ছা ঠিক আছে, আমি এমনিতেই বলেছিলাম। চলো তোমাকে খাবার দিই। আমি খাবার দিবি মানে? না আমার পেট হালকা ভরা তো, পরে খেয়ে নিব, আর তুমি খাও। ও আচ্ছা আচ্ছা, বাইরের খাওয়ানোর লোক তাহলে তোর জীবনে চলে আসছে। বাবা তুমি কি যে বলো না, আমি তো ফাইল দিতে গেলাম, তাই অফিসে না গিয়ে একটা রেস্টুরেন্টে বসেছিলাম। তুমি কিন্তু অযথাই চিন্তা করছো, একদম চিন্তা করো না। না ভাবছি মা তোর মা কি বলবে, যে মানুষটা তোকে সারা জীবন আদর দিল, আলগে রাখলো, তাকে আমি 3-4 মাস রাখতে পারলাম না। বাবা এখন কিন্তু বেশি বেশি হচ্ছে। আর হ্যাঁ, ভুলেও তুমি মাকে বলবা না, মা তো আবার তিলকে তাল বানিয়ে ফেলবে। আচ্ছা আসো, খেতে আসো, আসো। যা আমি আসতেছি। ঘুষেচ্ছা পরশু দিন তো বেগুনের ফেলাই জানাইছ না, বেগুনের যেমনি টিকিটটা কনফার্ম করছে আমি এটা নিয়ে একটু কনফিউজড। আরে বাবুরে, তুই তো দুনিয়া যেতে হতাশ হইছ, তোর যে নার্স ছিল এটা মনে কনফিউশনে ছিল, এই জন্য তুই সারাটা জীবন কনফিউশনের মধ্যে ভুগস বেটা। এগুনি ইতালি ফাটে, এগুনি ইতালি যাইব, টিয়া ঢুকবো তোর আর ফাঁকেটে, এটা কনফিউশন কি আছে বেটা? রুট তো আমি একটু পরে দিতেছি, তার আগে তুই আমার ওই হদেশ মানে কি? হদেশ মানে হইল যে জন্ম, বার্থ, ওই যে বলে না হ্যাপি বার্থডে টু ইউ। বুঝছি, এবার আমি তোর বলি, ওরা যাবে হচ্ছে ইতালিতে, লিবিয়াতে ট্রানজিট নেওয়ার কারণটা আমি বুঝতে পারতেছি না। তোর এটি জানার দরকার আছে, হেগুনে সুন্দর মতন বিমানে উঠবো, টিয়া তোর আনার হকেটে, বাস শেষ। হুন, এই টিয়া ছাড়া কিন্তু কেউ টিকিট মিকেট দেওয়া যাইতো না বাবা। না বিমানে টিকিট টাকা ছাড়া কেন দেবো, মাথায় আছে আমার, এরকম করবো না। আচ্ছা ঠিক আছে, যাও, এই সাপটার ক্লোজ, এখন নতুন বিজনেসের দিকে আসি। ওই স্টুডেন্ট ভিসা রেডির কি অবস্থা ইউরোপের? ভালো কথা, তুই কাগজপত্র নিছত নে? ওর সাথে কাগজপত্র নিয়ে কথা হয়েছে ওই দিন, মেয়েটা না অনেক ভালো একটা মেয়ে। মেয়েটা ভালো না খারাপ এটাই হিসাব হইব, মেয়ে টিয়া দি, এটি ভালো না খারাপ এটা নিয়ে তোমার এত টেনশন, তাই ইতি কি তোমার জিএফ লাগে না? এই কথাটা কিন্তু একটু ভালো কথা বলছিস। গার্লফ্রেন্ড হলেও কিন্তু খারাপ হয় না। গার্লফ্রেন্ড হইলে খারাপ হয় না? এই তুই তো নিয়ে যেত সরে যেতে আসছ হয়তো। ওফো, আমার এটিএম কার্ড ফোন দিছি রে। এটিএম মানে? রে ওই যে ভাই 31st নাইটের আগে যাও যাবো। খুব ভালো একটা নাম দিছিস। দাঁড়া কথা বলছি। আমি তো খুবই টেনশনে আছি রে, কারো কোনো খোঁজ খবর নেই, সবাইরে বললাম পৌঁছে একটা কল দিতে, কেউই তো কোনো কল দিল না। আর বাড়ি থেকে বারবার কল আসতেছে, কি খবর, কোনো আপডেট আছে কিনা, কি করবো আমি? আরে বাউরে, আমিও তো টেনশনে আছি, আমার দেখলে তোর কি মনে হয় আমি কি সিরিয়াস? তামিম হন্দের থন্দে অঙ্ক ফোনও ধরে না। কেডা আছে সুপ বয়, আমি আগে দেখি। কে? ও আঙ্কেলে না, আসসালামু আলাইকুম। কি অবস্থা? প্রীতি কেমন আছো? ভালো আছো? জি আঙ্কেল, বইয়েন না বইয়েন। তুমি তাহলে আজাদ? জি আঙ্কেল। সরি, আমার আসলে আরো আগে আসা উচিত ছিল, আজকে সময় পেলাম তাই চলে আসলাম। না আঙ্কেল কোনো সমস্যা নেই, এখন তো চলেই আসছেন, কোনো টেনশন নেই। কি খাবেন বলেন না? আরে খাবো তো অনেক কিছুই, কিন্তু তার আগে বলো
আমার কাজের অগ্রগতি কতদূর? আঙ্কেল, কাজের অগ্রগতি মোটামুটি ভালো আছে। এই 2-1 দিনের মধ্যে কনফার্ম হয়ে যাবে। টিউশন ফিটা দিয়ে দিলে আমরা কিছুদিনের মধ্যে ওকে করে ফেলবো। আজকে কালকে কেন, আজকেই করো। আমি টাকা দিচ্ছি, কোথায় কি লাগে টাকা জমা দিয়ে দাও। আর শোনো, আমি কিন্তু খুব দ্রুত কাজটা চাই। হ্যাঁ আঙ্কেল, আপনি কোনো টেনশনই করিয়েন না। টেনশন করবো কেন? যেখানে তুমি আছো, তুমি তো আমার আত্মীয় মানুষ, তোমার বিশ্বাসেই তো আমি এখানে সবকিছু করাচ্ছি। আল্লাহ ভরসা, আপনি কোনো টেনশনই নেন না। আমরা তো সবকিছু ঠিকঠাক করছি, এখন শুধু যাওয়ার জন্য প্রস্তুতিটা নিলেই হবে। যাওয়াটাও কিন্তু ভয়। কাল আমরা গ্রামে যাচ্ছি, ওর মাঝে কি করবে সেটাও ভয়। হয়েছে বাবা, এখন টাকাটা দাও তো, আমাদের তো টিকিট কাটতে হবে কালকের জন্য। ও হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে দিচ্ছি। আচ্ছা বাবা, এই যে এখানে টাকা আছে, আর শোনো, আর যদি কিছু লাগে আমাকে বলবো। হ্যাঁ, লজ্জা করো না। তাহলে উঠি আজকে। আঙ্কেল কোনে যাবেন? বসেন না, আমাদের অফিসে আছেন। প্রথম আপনার জন্য গোল্ড এরিয়া জিন্সের তুন 2টা কফি অর্ডার করি। হ্যাঁ না না ভাইয়া, আজকে দেরি করা যাবে না, আমরা বরং অন্য একদিন এসে খাবো। আজকে আমরা আসি। উঠি তাহলে আজাদ। বাবা, খুব দ্রুত কিন্তু কাজগুলো শেষ করে উঠি। জি ইনশাআল্লাহ। জি আঙ্কেল, আসসালামু আলাইকুম। তাহলে তো তোমার সব কিছু কনফার্ম। টিকিট কেটে চলে যাও আমাদের ছেড়ে। তুমি কি চাচ্ছ আমি যাব না? না, এরকমটা তো বলিনি। এটা কখন বললাম? না, তোমার কথা শুনে তো তাই মনে হচ্ছে। না, আমি এরকম কিছু বলিনি। আর ভালো কিছুর জন্য তো মায়া ত্যাগ করতেই হয়, তাই না? মায়া? আমি এখন আমার গ্রামের বাড়িতে যে জায়গাটাতে বসে তোমার সাথে কথা বলছি, সেই জায়গাটা আমার কাছে একটা মায়া। মানে আমি আঙ্কেল আন্টি মায়ের কথা বললাম আর কি। তোমাকে এত কষ্ট করে ছোট থেকে মানুষ করেছে, তাদের তো একটা মায়া আছে, তাই না? আর তুমি তোমার স্বপ্ন পূরণ করছো, এটা তো সবার ভাগ্যে জোটে না। তার জন্য তো তোমার মায়াটা ত্যাগ করতেই হবে। আচ্ছা, কোন এয়ার বেস্ট হবে? টার্গেট হিসেবে মোটামুটি সব এয়ারের প্রাইসই কাছাকাছি। তুমি ব্রিটিশ এয়ারওয়েজে ট্রাই করতে পারো। তাহলে তুমি টিকিটটা কেটেই নাও। হ্যাঁ, আমি আপুকে বলে কালকে টাকাটা পাঠানোর ব্যবস্থা করছি। আচ্ছা, তোমার কি মন খারাপ? কিছুটা। ভালোবাসার মানুষটা ছেড়ে চলে গেলে তো মন খারাপ হবে। আরে না, এরকম কিছু না। আমার মন খারাপ হবে কেন? তাহলে কি কোনো টেনশনে আছো? হ্যাঁ, কিছুটা টেনশনে আছি। কিসের টেনশন? তোমাকে বিদায় দিয়ে দিতে হবে, তোমাকে ছেড়ে কিভাবে থাকবো, এই টেনশন। হ্যাঁ, তাই তো। আরে টেনশনে থাকবো কেন? আমার অন্য কোনো কারণ থাকতে পারে না টেনশন নিয়ে। ওইসব তুমি বুঝবে না। যদি পারো আন্টির কাছ থেকে সেখান থেকে বিদায় নিয়ে এসো। কারণ তুমি যদি ওনাকে ঢাকায় নিয়ে আসো, এয়ারপোর্টে এসে একটা সিন ক্রিয়েট করবে, ব্যাপারটা খারাপ দেখা যায়। আসলে হয় কি, আমরা যে মানুষগুলোকে ভালোবাসি, সেই মানুষগুলোকে বিদায় দিতে অনেক কষ্ট হয়। সেটা খুব কষ্টদায়ক। এই কষ্টটা তুমি বুঝবে না। পারলে আন্টিকে ওইখানেই বুঝিয়ে রেখে এসো। হ্যাঁ, আমিও তাই ভাবছিলাম। দেখা যাক কি করা যায়। ঠিক আছে, বাই। ভাই ছাড়া আমার কেউ নাই, তোর টাকা বলছি তোর কি টাকা পয়সা আমি কম দিছি? তুই যা চাইছো সব দিছি না তোরে? তোর দিছি না? জায়গা জমি দিচ্ছে সব দিছি, আমার ঘর বাড়ি দিচ্ছে সব দিছি আমি। কি দেখি কি দেখি আমার বাইরে না আমার ভাই কই? আপনার যারা টাকা দিতে কইছিলেন হেরা তো হেরা অফিসের সামনে মারতেছে। হ্যাঁ নাকি ভুয়া লোক পাঠায়? কাকারে জিগান হেরা কি টাকা দিমু? সব তুই জানো। ফোন দে, ফোন দে। তাইলে টিকিট কাকারে কাটতে কোন? ভাই কেন কি দিমু? বাবা, এটা আমাদের? এই 223। জি জি। বাবা, তুমি তো তোমার চশমা আনোনি। দেখছিস, তাড়াহুড়া করলেই সবকিছু ভুল হয়। আচ্ছা তুই গাড়িতে ওঠ, আমি আসছি। প্রীতি, আমি
যে কাজটা করেছি সেটা আসলে পরিস্থিতির শিকার হয়েই করেছি। আমি চেয়েছিলাম কিছু অথেন্টিক ভিসা দিয়ে সেই ভিসার টাকা জমিয়ে সেটা দিয়ে একটা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিব। গতবারে টেকে আমি যেতে পারিনি, আর আমি চাচ্ছিলাম না বাবার জমিটা বিক্রি করে সেই টাকা দিয়ে বিদেশ যাই, আর মানুষের টাকা মেরে দিয়ে বিদেশ যাব এটাও আমি চাচ্ছিলাম না। বিশ্বাস করো, আমার বাবা একজন সম্মানিত শিক্ষক, সে আমাদেরকে এরকম কিছুই শিক্ষা দেয়নি। আর আমি যে ব্যাপারটা করেছি পুরোটাই পরিস্থিতির শিকার হয়ে করেছি। স্বামীর আমাকে বলেছিল, তাছাড়া আমার তখনও নিজের কিছু টাকার প্রয়োজন ছিল, তাই আমিও তোমাকে বলতে পারিনি। কিন্তু বিশ্বাস করো, তোমার ভিসার কাগজপত্রে কোথাও আমি কোনো 2 নাম্বারই করিনি। আর ইউরোপের লোকজনগুলো পাঠানো আমার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল। আমি কী করব না কিছু আমি বুঝে উঠতে পারিনি। আমি যখন প্রথম তোমাকে দেখি তখনই আমার ভালো লেগে যায় তোমাকে। আর সেদিন চায়ের দোকানে তোমার সিম্পলিসিটি দেখে আমি তোমার প্রেমে পড়ে যাই। কিন্তু আমি তোমাকে কথাগুলো সামনাসামনি এসে বলিনি, আমার এই কথা শুনে যদি তোমার স্বপ্ন থেকে দূরে সরে আসো। কিন্তু আজকে আমি বলতে বাধ্য হচ্ছি, কারণ এই কথাগুলো হয়তো তোমাকে আর কখনো বলা হয়ে উঠবে না। দেখো, আমি জানি তুমি আসলে পরিস্থিতির শিকার, আর এটাও জানি আজকের এই পরিস্থিতির জন্য সম্পূর্ণ দায়ী স্বামী। আমিও কিন্তু তোমাকে পছন্দ করি, কিন্তু এই কথাগুলো এখন আর বলে কী লাভ বলো? আজকেই তোমার ফ্লাইট। তুমি বললে আমি অপেক্ষা করব, তুমি যতদিন বলবে আমি ততদিন অপেক্ষা করতে পারবো। আয় গাই তোর আয়। অঙ্কে গেলেও যাবেন, হরে গেলেও যাবেন, আর তুই আরে যা মারবি হরে মারিস বাবা। আরে একখান জিনিস বুঝে যে একটা মানুষ স্কলারশিপ মানে প্লেনের টিকিট লিটলে সারিতে নাকি ও? আরে বাউরে, তোমার কাগজপত্র যেতে জমা দিতে আছে, এই সময় আজাদ যে হাতের কাগজও জমা দিছে। আল্লাহর কি কুদরত, হাতের স্কলারশিপ হয়ে গেছে। কিন্তু ঝামেলা টামেলা এটির কারণে, ঠিক আছে নি, হাতে মনে করো যে ওই জায়গা জমিন বেচা কিনি এর মানসি কি করব না করব, এডির মনে করো টেনশনে হাতে স্কলারশিপ ভাই প্লেনের টিকিটই কাটো না, হাতে টিকিট কাটতো না, হাতে স্কলারশিপ ছাড়ি দেয়। এই আমি একটা নোয়া খাইলে হলা, আমার মন কি ছোট রে? আমি নইলে মনের ভুলে মনে কর তোর 2-3টা ইয়ে করি লেছে, আমি ভুল জায়গাত মনে কর কেস খাই গেছি। আমার মনটা তো ভালো, তুই আমারে বলে দেখতি। তোর পাসপোর্ট, তোর ভিসা আর বিমানের টিকিট আই কার্ডে লই আইছি সব। মানে আরে বাউরে, ঠিক আছে ঠিক আছে, শুন ওই আমি কয়দিনের মধ্যে আইতে আছি, ঠিক আছে? আমার ভিসা টিসা এটি সব প্রসেসিং শুরু হয়ে গেছে, আমি চলি আমু। আর চিন্তা করলাম যে সাথে তো আর টিকিট হয় না, বুঝছেন নি? তো ইয়ে একলা যাবে, ওই জন্য সেম প্লেনে টিকিট এটা আমি করিয়ে লেছি। এখন আর আঙ্কেলের কোনো টেনশন নাই, দুজনে মিলে একলগে যাবো। বাবারে বেশি লেট করিচ্ছে, আবার ফেলেন তোর করে তুই চলে গেলে ফেলেন কিন্তু দাঁড়াইতো না, ঠিক আছে? আর শুন, আমি বাই আন্টির লগে কথা কইছি, আন্টি কইছে তুই এয়ারপোর্ট যাই আন্টির একটা ফোন দিচ্ছি। যান আঙ্কেল, তাড়াতাড়ি যান না, ফেলেন ছাড়ি দিব তো। যাক, তোকে আর বিদেশে একা থাকতে হবে না, দেশে একজন পেয়ে গেলি। এই যে সমস্যা হলে ফোন দিবেন, ঠিক আছে? তাড়াতাড়ি যান আঙ্কেল, তাড়াতাড়ি যা, ব্যাগ লই যা।